হ্যালো বন্ধুরা, আজ আবারও মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড অর্থাৎ মোহনবাগান। 2024-25 আইএসএল এটাই মোহনবাগানের শেষ লিগ ম্যাচ। ইতিমধ্যেই মোহনবাগান এবারের আইএসএলে প্রথম স্থান নিশ্চিত করেছে, অর্থাৎ গোয়ার বিরুদ্ধে ম্যাচে আজকেই মোহনবাগানের হাতে লিগ শিল্ড তুলে দেওয়া হবে। ফলে এই ম্যাচ ঘিরে বাগান সমর্থকদের মধ্যে একটা আলাদাই ক্রেজ তৈরি হয়েছে। আজ যুবভারতী সেজে উঠবে সবুজ মেরুন আবিরে, সবুজ মেরুন রঙে। আজ সল্টলেক যুবভারতী স্টেডিয়াম মোহন ভারতীতে পরিণত হবে। অকাল দীপাবলি, অকাল হোলি আজ মোহনবাগান সমর্থকদের। কলকাতার রাজপথ সেজে উঠবে সবুজ মেরুন পতাকায়। আজ যে ভারত সেরা হবার লিগ শিল্ডটি তুলে দেওয়া হবে সবুজ মেরুন ফুটবলারদের হাতে। আজকে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ প্রিভিউ, ম্যাচ শিডিউল এবং গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নেব। প্রথমেই তোমাদের সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটি খেলা হবে আজ অর্থাৎ 8ই মার্চ 2025 শনিবার সন্ধ্যে 7:30টায়। ম্যাচটি খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বন্ধুরা, এই মুহূর্তে আইএসএল পয়েন্ট টেবিলে মোহনবাগান প্রথম এবং গোয়া দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। গোয়া ম্যাচে মোহনবাগানের কাঠ সমস্যার জন্য পাবে না সুভাশিস বসু, দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে। জেমি ম্যাকলারেন 3টি হলুদ কার্ড দেখে বসে আছেন। ফলে এই গোয়া ম্যাচে ম্যাকলারেনকে হয়তো খেলানো হবে না, কারণ এই গোয়া ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে ম্যাকলারেন আর আইএসএল সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না। ফলে গোয়া ম্যাচে ম্যাকলারেনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। চলো এবার গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে পারে তাই দেখে নিই। ফরমেশানের কথা বললে মোহনবাগান এই ম্যাচে 4-2-3-1 ফরমেশানে যেতে পারে, যেখানে গোলে থাকতে পারেন বাজপাখি, বিশাল কায়েত, ডিফেন্সে 2 সেন্টার ব্যাক টম আলড্রেডো, আলবার্তো রড্রিগেজ এবং রাইট ব্যাকে আশিস রায় ও লেফট ব্যাকে সুভাশিস বোসের জায়গায় খেলতে পারেন দীপেন্দু অথবা আশিক কুরুনিয়ানের মধ্যে একজন। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে ফিরতে পারেন অনিরুদ্ধ থাপা। অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে দিমি অথবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একজন শুরু করবেন। রাইট উইংয়ে মনবীর ও লেফট উইংয়ে লিস্টন কোলাসও থাকবেন এবং ফরওয়ার্ডে জেসন কামিংস থাকতে পারেন। বন্ধুরা, এরকমই হতে পারে গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের একাদশ লাইন আপ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান কি গোয়াকে হারাতে পারবে এবং ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও, আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।